আয়ুষ এবং কুসুমের ঘনিষ্ঠ অবস্থার ভিডিও ধারণ করে এবার আয়ুষ এবং কুসুমকে জব্দ করার নোংরা এক চক্রান্তে মেতে উঠল দেবলীনা এবং মীনাক্ষী মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে বকাঝকা খেয়ে যখন কিনা দেবলীনা রাগী হবে ফেটে পড়ে মীনাক্ষীর কাছে ছুটে এসে বলতে থাকে যে আন্টি, আমি যেটা নিজ চোখে দেখলাম সেটা কি করে আমি অবিশ্বাস করতে পারি বলো তো। আমার চোখের সামনে আয়ুষ পড়েছিল মাতাল অবস্থায় এবং সেই সকল কিছু দেখা মাত্রই আমি দৌড়ে ইন্দ্রাণী আন্টির কাছে ছুটে যাই এবং তার পরবর্তীতে ইন্দ্রাণী আন্টিকে নিয়ে আসার অবধি এতটুকু সময়ের মধ্যে কী করি বা আয়ুষ সেখান থেকে গায়েব হয়ে যেতে পারে বলো তো। এই হিসেবটাই আমার মিলছে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে তোমার সেই হিসেবটা মিলছে না, আমি তাহলে বরঞ্চ তোমার সেই হিসেবটা মিলিয়ে দিচ্ছি। কারণ যখন কিনা তুমি দিদির কাছে ছুটতে ছুটতে পাগলের মতন গিয়েছিলে না দিদির কান ভাঙানোর জন্য তার ছেলের বিরুদ্ধে, ঠিক সেই সুযোগেই সেখানে জাদুঘর কুসুম চলে আসে এবং কুসুম এসে আয়ুষকে সেখান থেকে সময় সুযোগ বুঝে সরিয়ে নেয় এবং আয়ুষ এবং কুসুম তোমার চোখের সামনেই ছিল কিন্তু তুমি ধরে উঠতে পারো নি। বলি না জানো তো, তুমি ওদের চালাকি বুঝে উঠতে পারো নি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে কিন্তু তুমি এটা কী করে জানলে, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে আরে আমি তো ওপরে বারান্দা থেকেই দেখছিলাম এই সকল ঘটনা, দেখেও আমি কোনো কিছু তোমাকে বলিনি এই কারণ আমরা সেই সময় দাঁড়িয়ে যদি কোনো রকম কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করতাম তাহলে আমরা কোনো কিছু সুরাহা করে উঠতে পারতাম না দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তাহলে এরকম একটা সুবর্ণ সুযোগ আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেলো এবং আমরা চেয়ে দেখলাম কোনো কিছু করতে পারলাম না। এটা কি আমাদের মূল মোটিভ ছিল বলো তো আন্টি। ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী যখন বলতে থাকে যে এখনও তো গোটা মুভিটাই বাকি আছে, তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তার মানে, তখন মীনাক্ষী বলতে থাকে যে শোনো, আয়ুষকে সেখান থেকে সরিয়ে নিয়ে কুসুম আয়ুষকে সঙ্গে করে নিয়ে আয়ুষের ঘরেই আছে এবং এই মুহূর্তে আয়ুষ এবং কুসুম একসঙ্গে ওই এক ঘরে আটকা পড়ে আছে। তার কারণ ওদের অজান্তে আমি বাইরের দিক থেকে তাদেরকে আমি আটকে দিয়েছি যাতে করে তারা বেরিয়ে না যেতে পারে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে সেই সুযোগে আমরা সেই ভিডিওটা ধারণ করে ফেলবো এবং কাল সকালে ভোরের আরও ফোটা মাত্রই ইন্দ্রাণী বা গাঙ্গুলির সামনে তার ছেলে এবং ওই কাজের মেয়ের কুকীর্তি সম্পর্কে সকলের সামনে ফাঁস করে দেবো। তারপরে তো দিদি রীতিমতো চুলের মুঠি ধরে কুসুমকে বাড়ি থেকে বার করে দেবে এবং আয়ুষকে চিরকালের জন্য নিজের স্থাবর সম্পত্তি সব কিছু থেকে বহিষ্কার করে দেবে। তার পরবর্তীতে যা কিছু আছে দিদির সবটা তো আমাদেরই হবে। তাহলে তুমি বুঝতে পারছো না, তুমি যতটুকু না চেষ্টা করেছো তার থেকে দ্বিগুণ পরিমাণে প্ল্যান আমি করে ফেলেছি দেবলীনা। এখন আর কোনো রকম কোনো আমাদের সময় লস করা যাবে না, তাই যত শীঘ্র সম্ভব আমাদেরকে এক্ষুনি আয়ুষের ঘরে গিয়ে সেই ভিডিওটা ধারণ করতে হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে কাছে টেনে নেয় এবং কুসুমও যখন আয়ুষের ভালোবাসায় লিপ্ত হওয়ার লোভে পড়ে আয়ুষের কাছাকাছি চলে যায়, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মীনাক্ষী সেই ভিডিওটা ধারণ করে ফেলে এবং দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি যে এরকম একটা প্ল্যান করতেও পারো সেটা তো তোমার উপরে একদমই ভরসাই ছিল না, কিন্তু নতুন করে সত্যি তোমাকে মানতে হবে যে তুমি আমার গুরু। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে আজকে দিদি এই মেয়েটার কারণে আমাকে সেই কাঁচা লঙ্কা মেশানো সেই পায়েসটা খাইয়েছে, এবার সেটার প্রতিশোধ আমাকে নিতে হবে না, তার জন্য তো এত কিছু করাতে বলি না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।